গাছ যখন সংগ্রহ করে, সমস্ত গাছ কিন্তু ইনারা রাত্রেই সংগ্রহ করেন। আর গাছ তুলতে গেলে কত রকমের বিপদ আসে সেটাই মাসিমার মুখ থেকে শুনবো। আর গাছ তুলতে গেলে ড্রেসটা কি থাকে, মানে আপনার শরীরে কি পোশাক পরতে হয়, সেটাও মাসিমার মুখ থেকে শুনবো। বলুন তো মাসিমা। ওটা ওটা কোনো বস্ত্র লাগে না, কোনো বস্ত্র থাকবে না শরীরে? হ্যাঁ। আচ্ছা, যখন গাছটা তুলতে যাই কোনো শরীরে বস্ত্র থাকবে না। আচ্ছা, গাছ তুলতে গিয়ে আপনার কি বিপদ হচ্ছিল একদিন, একটু এটা বলবেন একটু। বাবা সেই সাপল দিগুটি দিয়েছে তো, আমি রয়েছি পিছনে, ওর সেই সাপল মাপল নিয়ে ডাবাই নিয়ে চলে যাচ্ছে, ডাবাই নিয়ে নিচে চলে যাচ্ছে। তখন জীবিত আর দুর্ধর্ষ তিনার শক্তি। তিনি কিন্তু একজন প্রতিবন্ধী হলেও শক্তি কিন্তু তাকে ভগবান দিয়ে রেখেছে। মাসিমা কিন্তু কোনো মেশিনের কাছে যায় না। কি মাসিমা, এটাকে আপনি চালান তো? হ্যাঁ, যা কিছু প্রয়োজন আপনি নিজে নিজে এটা থেকে তৈরি করেন, তাই তো? কোনো মেশিনের কাছে যান না? না। কি কি এখনো ওই যে ধান চাল বানাই, তারপর পিঠে করি, ওই যে কত চাল কুটে শুনতে পাচ্ছেন তো পিঠে। প্রিয় দর্শক বিন্দু, এমন একটি শ্মশানে আমি আজকে চলে এসেছি। আপনারা তো শ্মশানের ভিডিও দেখতে ভালোবাসেন, খুব ভালোবাসেন। আমিও ভীষণ ভালোবাসি শ্মশানের ভিডিও করতে। ভিডিও করতে করতে এমন একটি শ্মশানে আজকে পৌঁছে গেছি, এখানে আসলে বোঝা যাবে না যে একটা পরিবারের মধ্যে এসেছি না একটা শ্মশানের মধ্যে এসেছি। শ্মশানে থাকে একটি তান্ত্রিক সাধু বাবা। এর আগেও হয়তো আমি একটা ভিডিও পোস্ট করেছি, আপনারা দেখেছেন। যিনার নাম হচ্ছে সন্তোষ। এই সন্তোষ জি অনেক কিছু জানেন। যিনি বশীকরণ থেকে আরম্ভ করে তন্ত্রবিদ্যায় পারদর্শী। সেই প্রসঙ্গে যাচ্ছি না, ওই ভিডিওতে দেওয়া আছে। এই ভিডিওতে বলে দিচ্ছি, যদি কেউ বশীকরণ, তান্ত্রিক বা ইনার সম্বন্ধে জ্ঞান, কি জ্ঞান আছে, কি কি কাজ করতে পারে, তার জন্য আপনাদেরকে একটা চ্যানেলের নাম আমি বলে দিচ্ছি। ওই চ্যানেলে চলে যাবেন, সমস্ত ইনার তথ্য পেয়ে যাবেন। আর আমি শ্মশানের ভিডিও বানাচ্ছি, শ্মশানের তথ্য আমি দিচ্ছি। তার আগে আমি তাকে আপনাদের সামনে দেখাচ্ছি এবং তিনার চ্যানেলটাও আপনাদের নাম বলে দিচ্ছি। নমস্কার, আমি মৃগাঙ্ক। দাদার যে চ্যানেল, সেই চ্যানেলটা হচ্ছে অ্যাক্টর রবিন। তো দাদা ঠিক করেছে যে শুধু অনলি কেবলমাত্র শ্মশানের ভিডিও আপলোড দেবে। আর আমার চ্যানেলটায় বিভিন্ন রকম তান্ত্রিক, জ্যোতিষ এবং ধর্মশাস্ত্র নিয়ে যেসব আলোচনা, বিজ্ঞান ভিত্তিক চেষ্টা করব আলোচনা করার। তো যাই হোক, যদি মনে হয় যে আপনাদের তান্ত্রিক বা জ্যোতিষ দরকার আছে এবং খুব সীমিত পরিমাণ, অল্প পরিমাণ টাকায় ভালো কাজ, মানে সাকসেস হওয়ার চান্সটা বেশি থাকে, তো নিঃসন্দেহে আমার যে চ্যানেল সেটা হচ্ছে, আপনারা একটা চ্যানেলে দুটো নাম পেতে পারেন। একটা হচ্ছে হিন্দু ঠিকানা, হয়তো নাম দেখাতে পারে, অথবা আপনার মহাকাল মার্গ অফিসিয়াল, এটা বলেও আপনি সার্চ করতে পারেন। তো ওখানে গিয়ে আপনি ডিটেলস পেয়ে যাবেন বিভিন্ন ধরনের তান্ত্রিক। এবং সত্যতা বলতে, প্রত্যেকটা তান্ত্রিকের কাছে গেলেই যে কাজ হবে এরকম কোনো ব্যাপার না। তবে আমরা চেষ্টা করি যে অল্প পয়সায় ভালো কাজ করবে, যে দেশের সেবা, সমাজের সেবার জন্য অরিজিনালি যে কাজ করবে, কাজ যে জানে, তাদেরকে প্রমোট করার। তো সেই রকম একজন আজকে পেয়েছি, যিনি হচ্ছে সন্তোষ বিশ্বাস। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু ভিজিট করে আসবেন। এবং যদি ভালো লাগে, পরবর্তীতে আপনাদের মনে হয় যে যদি কোনো তান্ত্রিক বা জ্যোতিষের দরকার আছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও বলছি, আপনি হিন্দু ঠিকানা এটাও সার্চ করতে পারেন, অথবা মহাকাল মার্গ অফিসিয়াল এই বলেও সার্চ করতে পারেন। সবথেকে বেটার হয় মহাকাল মার্গ অফিসিয়াল এই বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শুনলেন? এইবার আমি এই যে তান্ত্রিক সন্তোষ বিশ্বাস, ইনি দেখছেন তো একজন কিন্তু প্রতিবন্ধী। আর ইনার এই শ্মশানেই কিন্তু আজকে 40 বছর যাবৎ এই শ্মশানেই উনি আছেন, শ্মশানেই থাকবেন। এখানেই উনি স্বর্গে চলে গেলেও এখানেই থাকবেন। যাই হোক, তা আমি দুটো তিনটে ওনার সঙ্গে কথা বলবো। আপনার এই অবস্থা মানে কিভাবে হয়েছিল একটু যদি বলেন। অনেক কাহিনী, একটু বলেন আমাকে। ছোট সময় আমার গরুর উপর প্রচুর নেশা ছিল। গরু? গরু, ওই আমার ঠাউর দেওয়া ওই গরু বানিয়ে যেত, আর আমি আবার দড়ি ধরে নিচের দিকে যেতাম। তখন বাংলাদেশের অনেক উঁচু উঁচু বাড়ি তো। আচ্ছা। ওই যখন গরু দৌড় দিয়েছে, ওই দড়ি পায়ে বেঁধে খুঁটুয়া জোড়ায় যাবার পায়,
ওই যে পাটা ছাড়িয়ে গেল, ওই ছালার থেকে আস্তে আস্তে আগুনে পুড়ে গেলে যেরকম শোষা হয় ওরকম আচ্ছা। শোষা পড়া শুরু করলো। তারপরে হাত পা সব নষ্ট হয়ে গেল, এই অবধি পৌঁছেছি। তারপর আপনার যে এই শ্মশানে যে একটা এসেছিলেন, আপনাকে কে নিয়ে এসেছিল, এটা একটা ইতিহাস আছে আমি শুনেছিলাম। এই শ্মশানে নিয়েছিলাম কি ভাবে পৌঁছেছিলেন শ্মশানে? আমি। নবদ্বীপ গেছি, মায়াপুর গেছি, সব জায়গায় গেছি, আমার কোথাও কেউ রাখে নাই। আমার এক ঠাউদ্দ ছিল, এই গাড়াপোতাই বাড়ি। উনি খুঁজে খুঁজে এই শ্মশানের কাছে আসলেন। আসিয়া বুড়ো মা ছিল, মা ওনার কাছে জিজ্ঞাসা করলো, মা রে এরকম একটা পঙ্গু ছেলে আছে, তুই রাখবি? বলে তুই নিয়ে আয়, আমি রাখবো। তখন আমি আমার খবর দিলো, আমি আর আমার মা আসে মার সঙ্গে কথা বললাম, বুড়ো মার সঙ্গে কথাটা বলে হ্যাঁ দিনখান হয়ে গেলো। তারপর আসে ঘরটা আর উঠে গেল, সব কিছু নিয়ে তারপর এসে থাকলাম শ্মশানে। সেখান শ্মশানে থাকি। আর এখানে যে শ্মশানে গুরুমাটা ছিল, উনি প্রথম থেকে এখানে ছিলেন, তাই না? আপনারা যেমন এখন থাকছেন, আপনি ওনার সন্তান হিসেবে থাকছেন, আর উনিও আপনার মা হিসেবে আগাগোড়ায় এখানে ছিল। আর বলছি যে এই গাড়িটা আপনাকে কি সরকার থেকে দিয়েছেন, আপনি কিনেছেন? নিজে কেনা গাড়ি। গাড়িটা দেখাচ্ছি, দেখুন উনি নিজে কিনেছে, সরকার থেকে কিন্তু কোনো রকম সাহায্য পায়নি। এটা নিজে, মানে উনি তান্ত্রিক জ্যোতিষী করে, সেগুলোতে সফল হয়ে গাড়িটা উনি নিজের পয়সা দিয়ে কিনেছেন। আরও একটা এর আগেও একটা গাড়ি ছিল, সেটা ভেঙে চুরে গেছে, সেও দেখানোর চেষ্টা করব। আর শুনলেন ইনার ইতিহাস, হিস্ট্রি, ইনার গুরুমা, গুরুদেব, যিনি উনাকে এই পর্যন্ত দাঁড় করিয়ে থুয়ে গেছে, তিনারও একটি সমাধি আছে, সেটাও দেখাবো। আর প্রত্যেকটা শ্মশানে গেলে আমরা শ্মশান মাতাকে খুঁজে বেড়াই। এই শ্মশানে শ্মশান মাতাকে খুঁজতে গিয়ে প্রথমেই আমরা দুর্গা মাতাকে পাই। তো সেই দুর্গা মাতাকে দর্শন করাবো, আর তার সঙ্গে শ্মশান মাতাকেও দেখাবো। আরো কি কি মন্দির আছে, কোথায় আপনার আছে, সবকিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর এই যে দেখছেন যে তান্ত্রিক জ্যোতিষী, ইনারাই কিন্তু এখানে পরিবার বলতে ওনার একটা দিদি আছে, দিদিরও কোনো ইতিহাস আছে। আর দিদির ইতিহাস পরের ভিডিওতে দেব, দিদিকেও দেখাবো একটু। দিদি আর ইনি কিন্তু দুজনাই এই শ্মশানটা পরিচালনা করে বা এখানে থাকেন। আর শুনেছেন এর আগে মৃগাঙ্ক বলেছে, ইনার সম্বন্ধে যা কিছু জানতে চান বা ইনার কাছে আসতে চান, মৃগাঙ্কর ভিডিওর মধ্যে গেলে ইনার ফোন নাম্বার পেয়ে যাবেন যদি কেউ আসতে চান। ইনি কিন্তু ভালো একটা কবিরাজ, যে কোনো কাজের জন্য এসে এখনো পর্যন্ত কেউ বিফলে যায়নি। সব 20 বছরের অভিজ্ঞতা আছে উনার। যদি কেউ যোগাযোগ করতে চান, অবশ্যই মৃগাঙ্কর ভিডিওর মধ্যে গেলে পারে আপনি ওনার সবকিছু ডিটেলস পেয়ে যাবেন। শ্মশান সম্বন্ধে বা শ্মশানে যাওয়া যাক। শ্মশানে নতুন একটা জিনিস দেখেছি আজকে আপনাদের, সেটা দেখানোর চেষ্টা করব। যে জিনিসটা আজকে 30 বছরের মধ্যে কোথাও আমি দেখতে পাইনি, সেই জিনিসটা দেখার জন্য আপনারা তৈরি থাকুন। এই শ্মশানে আছে সেই জিনিসটা, কিন্তু প্রথমেই দেখাবো আপনাদের। চলুন দেখুন, দেখতে পাচ্ছেন জিনিসটা, দেখুন আমি ভালো করে দেখাচ্ছি, এখানে ফোকাস দেখুন। এখানে চাপ দিলে এই যে আওয়াজ, এইখানে কিন্তু ধান চাল যাবতীয় শস্য এর মধ্যে দিয়েই কিন্তু আগে মানুষ, কিন্তু কোনো মেশিন পত্র ছিল না, এখানে কিন্তু ধান কুটে চাল বার করে তবেই তাদের রান্না হতো। সেই তার নাম হচ্ছে ঢেকি, যারা আমরা বাংলায় বলে থাকি এর নাম ঢেকি। আজ 30-40 বছরের মধ্যে থেকে কিন্তু আপনারা কেউ কিন্তু দেখতে পাননি এই জিনিসটা, সেটা কিন্তু শ্মশানে আছে। এটা কিন্তু একটা ইতিহাস, ঠিক আছে? যত্ন করে এই যে মাসিমা বললাম, মাসিমা কিন্তু এখনো এটাকে রানিং রেখেছে। মাসিমার কিছু দরকার পড়লে পারে এই মাসিমা কিন্তু কোনো মেশিনের কাছে যায় না। কি মাসিমা, এটাকে আপনি চালান তো? হ্যাঁ চালাই। যা কিছু প্রয়োজন আপনি নিজে নিজে এটা থেকে তৈরি করেন, তাই তো? কোনো মেশিনের কাছে যান না? না, কি কি এখনো ওই যে ওই ধান চাল বানাই, তারপর পিঠে করি, ওই যে কত চাল কুটে দিয়েছি। শুনতে পাচ্ছেন তো, পিঠে তৈরি করার জন্য কিন্তু মেশিনে চালটাকে কুটে পাউডার করে নিয়ে আসা হয়। পাউডারটা কিন্তু মাসিমা এইখানেই তৈরি করে, আর এই শ্মশানেই। আমার যদি ভাগ্যে থাকে আমি শ্মশানে এসে একদিন মাসিমার হাতে পিঠে খেয়ে যাব, আমার খুব পিঠে খাওয়ার শখ। তো এই ঢেকিতে করে একদিন থাকবো এই শ্মশানে। এবার আপনাদেরকে দেখাবো যে শ্মশান মাতার মন্দিরের মধ্যে দুর্গা মাতা প্রথমেই দর্শন করে তবেই কিন্তু শ্মশান মা কালী মাকে দেখা যায়। এইবার আমরা দেখাবো। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা শ্মশান মাতা, জয় মা কালী।
জয় বাবা, হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন দুর্গা মাতা, বলেছি না ঢুকে কিন্তু প্রথমেই দুর্গা মাতা। দুর্গা মাতার ভালো করে যারা দর্শন করছে, শ্মশানে যদি দুর্গা মাতা থাকে সে কিন্তু খুব পাওয়ারযুক্ত। যাদের কাছে ভিডিওটা যাচ্ছে, আপনি একটা শুধুমাত্র একটা শেয়ার করে দেখুন, আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবেই হবে। আর এই শ্মশানটা কিন্তু ভীষণ জাগ্রত। মায়ের সামনে দুটো করে ঘট আছে। আমি জানি না দুটো করে ঘট কেন রাখা হয়েছে। শ্মশান মাতার সামনে দুটো ঘট দেখতে পাচ্ছেন, সাইডে ডাকিনী, যোগিনী, আর এখানে দুর্গা মাতার সামনে কিন্তু দুটো ঘট, আর সাইডে কিন্তু মহাকাল, আর তার পাশেই কিন্তু হরিচাঁদ, গুরুচাঁদ বা শান্তি মাতা দেখতে পাচ্ছেন। দেখালাম আপনাদের। এরপরে দেখাবো আপনাদেরকে আরেকটি মন্দির আছে, সেখানে শিবলিঙ্গ রাখা আছে, সেটাও দেখানোর চেষ্টা করব। আসুন। সাধিকা মা বাসিনী, যে সাধিকা মা বাসিনী যিনি কিন্তু লালন পালন করেছেন কবিরাজ সন্তোষ বিশ্বাসকে, উনি কিন্তু আজকে যার চলে যাওয়ার কথা ছিল ভগবানের কাছে, রয়েছেন এই শ্মশানেই জীবিত। আর দুর্ধর্ষ তিনার শক্তি, তিনি কিন্তু একজন প্রতিবন্ধী হলেও শক্তি কিন্তু তাকে ভগবান দিয়ে রেখেছে। তিনি আরো কি করে চলুন এবার চিতার কাছে গিয়ে আপনাদেরকে বলবো। তার আগে আপনাদেরকে একটু শিবলিঙ্গটা দেখিয়ে নিই। এই যে শ্মশানের মধ্যে কিন্তু এই শিবলিঙ্গটা আপনারা দেখতে পাচ্ছেন, আর দেখতে পাচ্ছেন উপর দিয়ে একটি মা মনসা রূপী মায়ের সাপের একটা চিহ্ন। এইবার দেখতে পাচ্ছেন আপনারা সেই চিতাটা, সেই সন্তোষ বিশ্বাস, তিনি কিন্তু যত কাজ করে এই চিতার উপরে বসে, বা রুগীকে যদি জটিল কোনো রুগী আসে সেই রুগীটাকে কিন্তু এর ওপরে বসিয়ে কাজ করেন। যদি কোনো প্যারালাইসিস রুগী আসে 1 মাস গ্যারান্টি দেন, উনি এই চিতার ওপরে বসিয়ে তাকে রেখে দেয়। অটোমেটিকলি নাকি এখান থেকে উঠে সেই প্যারালাইসিস রুগী চলে যায়। আর সাইডে দেখাবো যে একটা বেদি, এই বেদিটার উপরে কিন্তু মৃতদেহকে স্নান করানো হয়। তার সাইডে একটা পুষ্করণী বা পুকুর আছে দেখতে পাচ্ছেন। আরও সাইড দিয়ে চাষি ক্ষেত আছে। আর আপনাদেরকে বট গাছ, অশ্বত্থ গাছ, দুঃখের বিষয় দেখাতে পাচ্ছি না, এই শ্মশানে কিন্তু সেটা নেই। আর এই শ্মশানে আর একটা জিনিস আছে, যেটা মন্দিরটা আছে মায়ের, দুর্গা মায়ের মন্দির, সেই মন্দিরের ওপরে কিন্তু মাইক বাঁধা আছে। দেখুন আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মন্দিরটা। আর এখানে এই যে শ্মশানের সামনেই কিন্তু আপনার একটা নিম গাছ, যে নিম গাছের ছায়ায় নাকি খুব সুন্দর দেহ পবিত্র হয়ে যায় বা অনেক রোগ সেরে যায়। এবার একটি আকর্ষণীয় কথা, যেটা এই শ্মশানের মাসিমা মুখ থেকে শুনেছি, সেটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন, এই যে কবিরাজ দেখতে পাচ্ছেন, উনি যে কবিরাজি করতে হলে কিন্তু গাছরা সংগ্রহ করতে হয়। অনেক রকমের গাছরা কিন্তু সংগ্রহ করতে হয়। এই গাছরাগুলো সংগ্রহ করতে গেলে উনাকে কিন্তু অনেক রকমের রিস্ক নিতে হয়। তো কি রিস্ক নেন, একটুখানি মাসিমার মুখ থেকে আমি শুনবো কি ধরনের রিস্ক নেয়। রাত হলে পারে যে রিস্ক নেয়, রাত হলে যে কি পরিমাণে ওনারা রিস্ক নেয়, সেই রিস্ক একদিন রাতে কি হয়েছিল আমি এই ভিডিওতে শোনাচ্ছি এক্ষুনি মাসিমার মুখ থেকে। দেখুন, গাছ যখন সংগ্রহ করে, সমস্ত গাছ কিন্তু ইনারা রাত্রেই সংগ্রহ করেন। আর গাছ তুলতে গেলে কত রকমের বিপদ আসে সেটাই মাসিমার মুখ থেকে শুনবো। আর গাছ তুলতে গেলে ড্রেসটা কি থাকে, মানে আপনার শরীরে কি পোশাক পরতে হয়, সেটাও মাসিমার মুখ থেকে শুনবো। বলুন তো মাসিমা। ওটা কোনো বস্ত্র লাগে না, কোনো বস্ত্র থাকবে না শরীরে? হ্যাঁ। আচ্ছা, যখন গাছটা তুলতে যাই কোনো শরীরে বস্ত্র থাকবে না। আচ্ছা, গাছ তুলতে গিয়ে আপনার কি বিপদ হচ্ছিল একদিন, একটু এটা বলবেন একটু। বাবা সেই সাফল দিগুটি দিয়েছে তো, আমি রয়েছি পিছনে, ওর সেই সাফল মাফল নিয়ে ডাবাই নিয়ে চলে যাচ্ছে। ডাবাই নিয়ে নিচে চলে যাচ্ছে, তখন তাড়াতাড়ি আমি টানিয়ে তুললাম, ছুঁয়ে দিলাম। আচ্ছা, দাদাকে আপনি তাড়াতাড়ি করে ছুঁয়ে দিলেন, তখনই আপনার সেটা ছেড়ে গেল। হ্যাঁ, ছেড়ে গেল। এই রকম ধরনের অনেক কিছু অলৌকিক ঘটনা কিন্তু ঘটে শ্মশানে। আর এই গাছরা তুলতে গিয়ে কি কি বিপদ হতে পারে শুনলেন মুখে। যেন হট করে কেউ রাত্রিরে কোনো গাছ হাত দেবেন না। গাছে কিন্তু কথা বলে, কথাই আছে, তাই তো? গাছে কথা বলে,
কথা বলে। এই কারণেই কোনো গাছ কিন্তু ছোঁয়া উচিত না রাত্রিবেলা। অনেক সময় দেখবেন মা বাবারা বলে গাছ ছুবি না, গাছ ছুবি না, ফুল ছিঁড়বি না, ফল ছিঁড়বি না। কারণ আছে অনেক কিছু এর মধ্যে, পিছনে কিন্তু বিজ্ঞান কিন্তু থাকবেই। থাকবে তো অবশ্যই। হ্যাঁ, বাবা তাহলে এই ভিডিওটা কেমন লাগলো, মাসিমার মুখ থেকে শুনলেন কি ঘটেছিল সেই রাতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করবে, আর এই ভিডিওটা বেশি বেশি করে যত শেয়ার করবে তত তোমাদের উপকার হবে আমি আশা করছি, তাই তো মাসিমা? হ্যাঁ একদম। আর এখানে আসার জন্য তো ঠিকানা পেয়ে যাবে, কোথায় গেলে পাবে ঠিকানা বলেই দিয়েছি। ভিডিওটা আর বাড়াচ্ছি না বেশি, ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই।